আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বলল উপদেষ্টা। এদিকে ৩ টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি। এছাড়া যৌক্তিক সংস্কারের পরই নির্বাচন চায় ইসলামী আন্দোলন। আরও থাকছে সেনাবাহিনীর এসকেএস টাওয়ারে হামলা, রিস্কালিক হয়ে ফিরে আসতে চায় স্বৈরাচার হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দেব, জুমার খুতবা পূর্ব বয়ানে খতিব, পশ্চিমা বিশ্বের অনুসরণে সংস্কার হলে জুলাই আগস্টে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বলল উপদেষ্টা। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান শুক্রবার ২২ নভেম্বর দুপুরে দিনাজপুরের পার্বত্যপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় পরিদর্শন শেষে রেলপথ উপদেষ্টা সাংবাদিকদের এই কথা বলেন। রেলপথ উপদেষ্টা বলেন, বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে। বিনা প্রয়োজনে রেল লাইন ও রেল স্টেশন করা হয়েছে। গোপালগঞ্জে রেল লাইন করা হয়েছে, কিন্তু সেখানে যাত্রী নেই। যাতায়াতের জন্য সড়ক পথ, রেলপথ ও নৌপথের ব্যবস্থা রয়েছে। প্রয়োজন ও উপযোগিতা অনুযায়ী সেই সব স্থাপন করা প্রয়োজন। রেলপথ উপদেষ্টা আরো বলেন, যাত্রী সেবা বৃদ্ধির কারণে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হবে। জনবল সংকট সহ রেলের উন্নয়নে নতুন করে চিন্তা ভাবনা করা হবে। এরপরে উপদেষ্টা লোকোমোটিভ কারখানা ও রেলের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। ৩ টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটির শীর্ষ নেতারা। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও নির্বাচন নিয়ে তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে ৩ টার্গেট নিয়ে এগোচ্ছে বিএনপি। ১. আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সরকারকে চাপে রাখা। ২. দল পুনর্গঠন। ৩. নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে জেলায় জেলায় সফর শীর্ষ নেতাদের জনসংযোগ। বিএনপি সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার ডিসেম্বর মাসের মধ্যে যৌক্তিক কোনো রুটম্যাপ ঘোষণা না করে তাহলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা। সেখানেই নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা বলা হয়। তারা ডিসেম্বরের মধ্যেই রুটম্যাপ চায়, তা না হলে তারা সরকারের উপর চাপ আরো বাড়িয়ে দেওয়ার কথা বলেন। প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয় হয়ে উঠেছে আগামী সংসদ নির্বাচনে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি। প্রতিটি এলাকায় গড়ে ৩ থেকে ৪ জন করে মনোনয়ন প্রত্যাশী নেতা চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকায়। বিভিন্ন কৌশলে ও নানা রকমের জনসম্পৃক্ত কর্মসূচি পালনের মাধ্যমে তারা মূলত নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন। ইতিমধ্যে জনসংযোগ, জনস্বার্থে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তার স্পষ্ট নির্দেশনা, যে করেই হোক এলাকায় জনগণের ভালোবাসা ও মন জয় করতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকার চান দেশের নীতি নির্ধারকেরা। তাদের মতে দেশের জনগণের কাছে মালিকানা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, আর মানুষকে সেবা প্রদানের দায়িত্ব হলো নির্বাচিত সরকারের। নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন, মানুষের ভোটাধিকার নিয়োগ নিশ্চিত করাটাই বিএনপির টার্গেট। এই লক্ষ্যে সারা দেশে জনস্বার্থ সংশ্লিষ্ট নানা রকমের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের যে করেই হোক সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। যৌক্তিক সংস্কারের পরই নির্বাচন চায় ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নির্বাচনের জন্য অনেক বেশি সংস্কারের প্রয়োজন। সংস্কার না করা পর্যন্ত নির্বাচন করা ঠিক হবে না। এজন্য সময় দিতে হবে। আমরা ১.৫ বছর সময় দিয়েছি, এর কম বা বেশি সময় লাগতে পারে। নির্বাচনী রোডম্যাপ দিলে হাজারো প্রশ্ন দূর হয়ে যাবে। যৌক্তিক সংস্কারের পর আমরা নির্বাচন চাই, তবে মানুষকে সংখ্যানুপাতিক নির্বাচন উপহার দিতে হবে। এতে হাজারো
সমস্যার সমাধান হবে। ফয়জুল করিম বলেন, নতুন নির্বাচন কমিশনের কাছে জনগণ ভালো কিছু আশা করে। জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যেন তারা কাজ করে, কোনো দল বা ব্যক্তি কেন্দ্রিক কাজ যেন না করে। দেশের মানুষকেও কমিশনের উপর আস্থা রাখতে হবে, সেভাবেই তাদের কাজ করতে হবে। তারা যেন কোনো অবস্থাতে আস্থা না হারায়, সেদিকে কমিশনকে খেয়াল রাখতে হবে। আস্থা হারিয়ে ফেললে যদি দল কানা হয়ে যায়, যদি দলের প্রতি ঝুঁকে পড়ে, তাহলে তাদের জবাব দিতে হবে। জনগণ অবশ্যই এর বিচার করবে। নির্বাচন কমিশন গঠনে আমাদের দল থেকে নাম চাওয়া হয়েছে, নাম দিয়েছি। এরই মধ্যে প্রত্যেক দলে যে আসছে ব্যাপারটি তা নয়, এর মধ্যে সিলেকশন হয়েছে, হয়তো সবাইকে রাখা সম্ভব হয়নি। নতুন কমিশন যেন মানুষকে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়। সেনাবাহিনীর এসকেএস টাওয়ারে হামলা, রিস্কা লিক হয়ে ফিরে আসতে চায় স্বৈরাচার হাসিনা। রাজধানীর বিভিন্ন সড়কে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ করে যান চলাচল বন্ধ করে দেয় ব্যাটারি চালিত অটো রিস্কা চালকরা। পরে তারা মহাখালীতে যান চলাচল বন্ধের পাশাপাশি রেল লাইনে বসে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এ অবস্থায় তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয় সেনা সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে মহাখালী রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইট পাটকেল নিক্ষেপ করে। এই সময় সেনাবাহিনীর এসকেএস টাওয়ারে হামলা চালায় রিস্কা চালকরা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরগম। সবাই বলছে দ্রুত এই হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। জানা গেছে, রাজধানীতে ব্যাটারি চালিত রিস্কা চলাচল নিষেধ করার পরও তারা বন্ধ করেনি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে শহরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই তারা হিংস্র হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে থাকে। পরে প্রশাসন কঠোর হয়ে তাদের ব্যাঘাত ঘটাতে থাকে। নেটিজনরা বলছে, 5 আগস্টের আগে রাজধানীতে এত রিস্কা ছিল না, পরে কোথা থেকে শহরে এত ব্যাটারি চালিত রিস্কা আসলো? রিস্কা চালকদের ব্যবহার তো এত হিংস্র না, তারা কেন দেশের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীর এসকেএফ টাওয়ারে হামলা চালালো? দ্রুত এই অমানুষ, জানোয়ার ও রিস্কা চালক নামক পশুদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নেটিজনরা আরো বলছে, আমাদের তো মনে হয় রিস্কা চালকদের পেছনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কাজ করছে। তারা চাচ্ছে দেশে যাতে আবার ফ্যাসিস্টরা ফিরে আসে। তাদের আচার আচরণ রিস্কা চালকদের মতো মনে হয় না, কারণ কয়েকদিন আগেও এই চালকরাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নৃশংসভাবে হত্যা করেছে। সাধারণ রিস্কা চালকরা কোনো মানুষকে হত্যা করতে পারে না, তারা পরিকল্পিতভাবে ফ্যাসিস্ট ও খুনি হাসিনার পক্ষে আন্দোলন করছে। অথচ দেশের 95% মানুষ চায় না রাজধানীতে অটো চলুক। সাকলাইন রাসেল নামে একজন ফেসবুকে লিখেছেন, বেপরোয়া অটো চালকদের শক্ত হাতে দমন করুন, এদের ইন্ধনদাতা মালিকদের চিহ্নিত করুন। জুমার খুতবা পূর্ব বয়ানে খতিব, পশ্চিমা বিশ্বের অনুসরণে সংস্কার হলে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। পশ্চিমা বিশ্ব সবকিছুতে নেতৃত্ব দিতে চায়, ওদের অনুসরণ করলে কোনো ফায়দা আসবে না। পশ্চিমা বিশ্বের সভ্যতা নিয়ে সংস্কার করা যাবে না, যে কোনো সংস্কার কুরআন হাদিসের ভিত্তিতেই হতে হবে। পশ্চিমা বিশ্বের পদাক্ষ অনুসরণ করে সংস্কার করা হলে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। যে কোনো সংস্কারের মধ্যে যদি বৈষম্য হয়, তাহলে আল্লাহর নফরমানি হবে। সমতার বৈষম্যের শিক্ষা কুরআন থেকে নিতে হবে। সংস্কারের নামে মুসলমানদের এই জমিনে পশ্চিমা বিশ্বের সমকামিতাকে বৈধতা দেওয়া কোনো সুযোগ নেই। পুরুষকে নারী আর নারীকে পুরুষ ভাবার কোনো সুযোগ এই জমিনে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই সংস্কারের কথা বলে গিয়েছেন। জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে আল্লাহ কিছু নেক বান্দাকে দাঁড় করিয়ে দেন, আল্লাহ তাদেরকে হিম্মত দিয়ে দেন। আর জুমার খুতবা পূর্ব বয়ানে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক এসব কথা বলেন। খতিব মুফতি আব্দুল মালিক বলেন, তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া না হলে ঈমানই থাকে না। আল্লাহকে ভয় করতে হবে এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আলোকিত মানুষ হতে হলে তাকওয়া অর্জন করতে হবে। খতিব বলেন, আজকাল ঈমান নিয়ে ফিকির কম হচ্ছে। ঈমান কাকে বলে, তাকওয়া কাকে বলে তা জানতে হবে। কালেমের মাধ্যমে কলবকে জমিনের ঈমানের গাছ লাগাতে হবে। ঈমান নামক বৃক্ষের যত্ন নিতে হবে, তাহলেই কলবে জমিনে ঈমান মজবুত হবে। নেক আমলের মাধ্যমে সমস্ত ফিতনা থেকে ফিরে আসা যায়। যত গুনাহ থেকে বেঁচে থাকবো, ঈমানের বৃক্ষ তত মজবুত হবে।